আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আমি অনেক ভালো আছি। সো আজকে হতে চলেছে আপনার ভিডিওর পার্ট 2টা গাইস। সো আপনারা ভিডিও শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিতে পারেন। সো বেশি বক না করে ভিডিওটা মেন পয়েন্টের দিকে যাওয়া যাক গাইস। তো গাইস, আজকের ভিডিওটা হতে যাচ্ছে 3টা টপিকের ওপর। আপনাদের মধ্যে অনেকেই বলে যে অ্যাকোয়ারিয়ামের পানি কিভাবে পরিষ্কার রাখবো। সো অ্যাকোয়ারিয়ামের পানি পরিষ্কার রাখার জন্য প্রথমত আপনাদের ফিল্টার ইউজ করতে হবে গাইস। আপনাদের মধ্যে অনেক লোক মনে করেন যে অ্যাকোয়ারিয়ামে একটা ক্লিনার ফিশ রেখে দিলে বা প্যাকো ফিশ রেখে দিলেই সেই ফিশটা মাছেদের সব পুকগুলো খেয়ে অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার রাখবে, কিন্তু না গাইস, এটা আপনাদের একদমই ভুল ধারণা। অ্যাকোয়ারিয়ামে আপনাকে ফিল্টার ইউজ করতে হবে গাইস। আমিও প্রথম ভাবতাম যে অ্যাকোয়ারিয়ামে ফিল্টার ইউজ করে কী হবে, কিন্তু পরবর্তীকালে আমি একটা ফিল্টার কিনি, তখন থেকে আমি একটা ভালো রেজাল্ট পেতে থাকি। অ্যাকোয়ারিয়ামের পানি অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফিল্টারটা ইউজ করার ফলে। সো গাইস, অ্যাকোয়ারিয়ামের পানি ঠিক রাখার জন্য আরেকটা পয়েন্ট হচ্ছে বেশি খাবার দেওয়া যাবে না গাইস। আপনাদের মধ্যে অনেকেই মাছকে খুব তাড়াতাড়ি বড় করার জন্য অ্যাকোয়ারিয়ামে বেশি খাবার দিতে পারে। এর ফলে সেই খাবারটা থেকে অ্যাকোয়ারিয়ামে নোংরা ছড়ায় এবং সেখান থেকে পানি খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে গাইস। এবং আপনারা অনেকেই মাছের কিছু হোক না হোক পানিতে মেডিসিন দিতে থাকেন, এর ফলে পানিটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সো এইসব কাজগুলো আপনাদের একেবারেই করা যাবে না গাইস, নাহলে আপনাদের পানির গুণমান একদমই ঠিক থাকবে না। এবং দিনে যদি আপনারা সারাদিন ফিল্টার না চালাতে পারেন, দিনে 2-3 বার ফিল্টার অবশ্যই চালাতে হবে গাইস। আপনারা কারেন্ট খরচ যাবে এবং অনেক বিল চলে আসবে, এই জন্য আপনারা ফিল্টার চালান না, কিন্তু এটা একদমই করা যাবে না। ফিল্টার আপনাদের চালাতে হবে দিনে 2 থেকে 3 বার। সো গাইস, নেক্সট পয়েন্টের দিকে আসা যাক, মাছকে কিভাবে সুস্থ রাখবো। আপনাদের মধ্যে অনেকে এই কোশ্চেনটা করেন, মাছকে কিভাবে সুস্থ রাখবেন। মাছকে আপনারা সুস্থ রাখার জন্য অনেকেই বেশি খাবার দেন সুস্থ এবং তাড়াতাড়ি বড় করার জন্য। এখান থেকে মাছ সেই খাবারটা তাড়াতাড়ি হজম না করতে পারে, বেশি খাবার দেওয়ার জন্য মাছ বেশি খাবার খেতে যাবে, যেমন গোল্ড ফিশ টাইপের মাছ। এই মাছগুলো যতই খেতে থাকবে, উল্টো হয়ে যাবে, তাও খেতে থাকবে। সো এইসব মাছগুলো বেশি খাবার খাওয়ার জন্য অতিরিক্ত খাবার খেয়ে ফেলে এবং সেক্ষেত্রে মাছগুলো অসুস্থ হয় এবং মাছগুলো খুব তাড়াতাড়ি মারা যায়। তো অ্যাকোয়ারিয়ামে কখনোই বেশি খাবার দেবে না, দিনে আপনারা 2 থেকে 3 বার খাবার দিতে পারে, যেরকমটা আমি করি। সো রুটিনটা আবার দেখিয়ে দিচ্ছি, এই রুটিনটা আমি ফলো করি। সো এটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এখান থেকে আপনারা মাছকে খুব ভালোভাবে রাখতে পারবেন। তো গাইস, বেশি কখনোই খাবার দেবেন না এবং ফিল্টার চালাতে হবে, দিনে 2 থেকে 3 বার অবশ্যই ফিল্টার চালাবেন। এবং আপনারা ঠান্ডাকাল চলে আসলো, অ্যাকোয়ারিয়ামে হিটার লাগান না, এর জন্য অ্যাকোয়ারিয়ামের পানিটা সবসময় ঠান্ডা হয়ে থাকে এবং ঠান্ডাতে অনেক মাছ সার্ভাইভ করতে পারে না, এর ফলে অনেক মাছই মারা যায়। তো গাইস, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার ডিটেলস ভিডিওটা কালকে আমি চ্যানেলে ছাড়বো, কারণ 10 দিন পূর্ণ হয়ে গেছে আবার, আর আমি 10 দিন পর পানি চেঞ্জ করি, ওখানে লেখাও আছে 4 নম্বর পয়েন্টটাই গাইস। তো গাইস, 10 দিন পর পানি চেঞ্জ করি। সো কালকে 10 দিন পূর্ণ হবে, তো আমি অ্যাকোয়ারিয়ামের পানিটা চেঞ্জ করবো। সো আপনারা যদি এই বিষয়ে একটা ভিডিও চান তাহলে আপনি ছেড়ে দিতে পারি, ইউটিউবে একটা ভিডিও ছাড়তে পারি। সো আপনারা কমেন্ট করবেন যদি আপনারা চান অ্যাকোয়ারিয়াম কীভাবে আমি পরিষ্কার করি। সো গাইস, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার কিছু নিয়ম আপনাদের জানিয়ে দিই। আপনাদের মধ্যে অনেকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট, সাবান, শ্যাম্পু ইউজ করেন অথবা সার ইউজ করেন, এইসব একদমই ইউজ করা যাবে না। এখান থেকে এইসব সার যদি অ্যাকোয়ারিয়ামে একটুও থেকে যায়, সেখান থেকে পানিটা দূষিত হবে এবং মাছ ক্ষতিগ্রস্ত হবে, মারা যেতে পারে। তাই আপনারা লবণ দিয়ে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে পারেন গাইস। সো গাইস, মাছকে হেলদি রাখার আরেকটা উপায় বলে দিচ্ছি, আপনারা বিনা কারণে মেডিসিন ইউজ করবেন না, কারণ আপনারা কখনোই জ্বর যদি আপনাদের না হয়, আপনারা কখনোই জ্বরের ওষুধ খাবেন না। সো গাইস, এরকমই ব্যাপার হচ্ছে বাচ্চাদের অসুখ করেনি, তাও আপনি বাচ্চাদের ওষুধ খাওয়াচ্ছেন, এর ফলে মাছটা অসুস্থ হয়ে যেতে পারে। তো আপনারা বিনা কারণে কখনোই মাছকে মেডিসিন দিবেন না গাইস। তো গাইস, অ্যাকোয়ারিয়ামটা ভিডিওটার পার্ট 2 অনেক দেরি করে এলো, এই জন্য আমাকে মাফ করবেন। তো গাইস, রিসেন্টলি আমি একটা বই মেলায় গেছিলাম, সেখান থেকে আমি এই স্লাইমটা কিনে এনেছি। আমি নয়, আমার বোন কিনেছিল। সো এই স্লাইমটা কিনে এনেছিল। অ্যান্ড দেন আর এগুলো হচ্ছে ক্লে গাইস, এটা দিয়ে যদি আপনারা কিছু বানিয়ে দেখতে চান তো গাইস আপনারা কমেন্টে বলতে পারেন। তো গাইস, এগুলো হচ্ছে আমার ফিশ ফুড, আর একবার দেখতে দিই।
গাইস এগুলো আবার ফিস ফুড গাইস কি পাচ্ছে অ্যাড ওটা আবার হচ্ছে হিটার গাইস। সো এটা ফিশিং রড গাইস, এটা ফিশিং রড, এটা দিয়ে আমি ফিশ ধরি যখন পানি চেঞ্জ করি তখন এটা দিয়ে ফিশ ধরি গাইস। এবং এটা হচ্ছে আমার ফিল্টার, ইন্টারনাল লিকুইড ফিল্টার গাইস। এই ফিল্টারটা অনেকই পাওয়ারফুল গাইস। তো গাইসটা ফিল্টারটা অনেকটা ছোট সাইজের কিন্তু পাওয়ার অনেক বেশি গাইস। প্রায় ঘন্টায় 400 লিটার পানি পর্যন্ত ফিল্ট করতে পারে গাইস, দেখতে পারেন গাইস। দেখেন এইসব ফিল্টারের ডিটেলস লেখা আছে, এখানে ডিটেলস লেখা আছে সব, যোগ করে দেখিয়ে দিচ্ছি সব। আমারটা হচ্ছে গাইস BL 210 ফিট গাইস, দেখিয়ে দিই। তো দেখেন BL 210 फीट প্রথম কাটটা 4 ওয়াট খাই মাত্র গাইস, और 400 লিটার পার হাওয়ার লেখা আছে গাইস। ভালো করে দেখেন, ফোকাস করি ভালো করে। তো গাইস 400 লিটার পার হাওয়ার মানে ঘন্টাতে 400 লিটার পানি ফিল্ট করতে পারে গাইস। সো আপনারা এই ফিল্টারটা পারচেস করতে পারেন, দাম বেশি নয়, 200 টাকা বা 250 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। এবং এই হিটারটাও বেশি দাম নয় গাইস, 250 টাকা পড়বে। আমার কাছে 250 জানি না আপনাদের কাছে দাম দিবে। তো গাইস এই দামের মধ্যে পেয়ে যাবেন আশা করছি। তো গাইস এখন এবার ভিডিও দেখে নেন। তো গাইস এখন এবার পানি অনেকই ডুবড়া হয়ে গেছে, সো কালকে এই জন্য আমি পানিটা চেঞ্জ করবো। এখন এবার পানি অনেক ডুবড়া হয়ে গেছে। আর একটা পয়েন্ট বলে দিই, এখন এবার পানি যদি ডুবড়া হয়ে যায় তাহলে পানিটা চেঞ্জ করবেন। আপনাদের মধ্যে অনেকে ফিল্টার লাগা আছে, তো আপনারা 2-3 সপ্তাহ পানি চেঞ্জই করেন না, আবার ফিল্টার তো আছেই, তো পানিটা অনেক ভালো থাকবে। এইভাবে আপনারা চেঞ্জই করেন না পানি, তো এত খারাপ পানি তো বাঁচিয়ে রাখা যাবে না। এই ভুলটা আমি করে ফেলেছি গাইস, তো এরপর থেকে এই ভুলটা করবো না। তো অবশ্যই আপনাদের যখনই পানি ডুবড়া দেখা যাবে বা বেশি পানি ডুবড়া হয়ে যাবে তখন আপনাদের পানি চেঞ্জ করতেই হবে গাইস। তো আমি এই ভুলটা করেছি, তো এই জন্য কালকে আমি পানিটা চেঞ্জ করবো। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসতে যাচ্ছে গাইস। বাই গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।